ঠান্ডা পড়লেই একটা জ্বালা হয়ে যায়, কাপড় শুকোতে চায় না, ঠিক করে রোদও পড়ছে না আর কাপড়ও শুকোচ্ছে না। ঘুম থেকে উঠে কোনো কাজ না করে সবার আগে আমি কাপড়গুলো বের করে দিলাম। আজকেও দেখো ঠিক করে রোদ নেই। আমি অনেকটা শীত কাতরে আছি, ঠান্ডা দেখলে আমার ভয় লাগে। যেমন আমার গরমটা সহ্য না, ঠিক তেমনি আমার ঠান্ডাটাও সহ্য হয় না। কাপড়গুলো শুকোতে দিয়ে ব্রাশ করে দৃশ্যাকে খাইয়ে দিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। মা যেহেতু বাড়িতে নেই, বাড়ির সব কাজের দায়িত্ব আমার উপর পড়েছে। আর বাড়িতে তো একটা দুটো কাজ থাকে না, একটা সংসারে অনেক কাজ থাকে। সারাদিন কাজ করলেও কাজ পুড়তে চায় না। এখনো আমি বিছানাটা গুছিয়ে রাখিনি। আমি আগে ঘুম থেকে উঠেছি, দৃশ্যা পরে উঠেছে, তাই আমার বিছানাটা গুছিয়ে রাখা হয়নি। বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটা সৌন্দর্যটাই চলে যায়। আমার মেয়ে তো আছে সারাদিন ঘরে নোংরা করে রাখবে আর আমাকে সারাদিন পরিষ্কার করতে হবে। আমার মেয়েটা আগে খুব ভালো ছিল, আমার সব কথা শুনতো। এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে, এখন কোনো কথাই শুনতে চায় না। ভাইয়ের জ্যাকেটটা আর আমার চাদরটা ধুয়ে দিলাম। আকাশের যা অবস্থা, আজকে একদমই রোদ নেই। আমার এই চাদরটা ধুয়ে দিয়ে সত্যি আমি বিপদে পড়েছি। গায়ে দেওয়া চাদরটা শুকলো না আর আমাকে ঠান্ডায় কাঁপতে হলো। নতুন চাদর দুটো আলমারিতে তোলা আছে, কিন্তু আমি বের করলাম না। নতুনগুলো বের করলে একবারই সব শেষ হয়ে যাবে, আর আমার তো সেরকম পরিস্থিতি নেই যে আমি জিনিস থাকতে জিনিস কিনতে পারবো। কাল কি খাবো তার নেই ঠিক। বাবা মা একটু দেখছে বলে বেঁচে আছি, নাহলে তো কবেই মরে যেতাম। আমার তো কিছুই নেই, কিন্তু আমি স্বপ্ন দেখি অনেক বড় বড়, পরিশ্রমও করি অনেক, কিন্তু আমি সাফল্য পাই না। অনেক চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু আমি বরাবর ব্যর্থ হয়ে যাচ্ছি। জানি না কি পাপ করেছি, কেউ আমার পাশে থাকতে চায় না। বাবা ছাড়া আমার পাশে আর কেউ নেই। আমি যাকে সব থেকে আপন ভেবেছি সেই মানুষগুলো কিন্তু আমাকে বেশি কষ্ট দিয়েছে। আমি বেঁচে আছি একমাত্র আমার সন্তানের জন্য। আমার সন্তানের মুখটা দেখলে আমার খুবই কষ্ট হয়। আমি তো কষ্ট পাচ্ছি, কিন্তু আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে আমার সন্তান। এখনো ও ছোট, তাই ঠিক করে বুঝতে পারে না। যখন ও বড় হয়ে যাবে তখন ওদের ঠিক এই কষ্টগুলো অনুভব করতে পারবে। ভগবানের কাছে একটাই চাই, আমার মতো কপাল আর আমার মেয়ের মতো কপাল যেন কোনো মানুষের জীবনেই না হয়। সবার জীবনে যেন অনেক সুখ থাকে। অনেক সুখ দেখলে আমার ভালো লাগে, আবার নিজের জন্য খারাপও লাগে। মাঝে মধ্যে ভাবি আমি কি পাপ করেছিলাম যে একটু সুখ পেলাম না। আমার কষ্ট আমি কাউকে বুঝতে দেই না, সব সময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি যদি মন খারাপ করে থাকি তাহলে আমার মেয়ে জিজ্ঞাসা করবে, মা তোমার কি হয়েছে? আমার কষ্ট দেখলে আমার মেয়েও কষ্ট পায়, তাই আমি মন খারাপ করে থাকি না। কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘরটা লেপে নিলাম। অনেকদিন থেকে ঘরটা লেপা হচ্ছে না। মাও তো বাড়িতে কাজে ব্যস্ত থাকে, আমিও তো স্কুলে যাই, তো সময় হচ্ছে না। এখন দেখো কতগুলো মাছ এনেছে বাবা। আমি তো মনে মনে ভাবছি এই মাছগুলো বাঁচতে গিয়ে কত যে সময় লাগবে আমার। আর এমনিতেও আমি মাছ কাটতে পারি না। ঠাকুমার থেকে জিজ্ঞাসা করে নিলাম কি করে কাটতে হয়। ঠাকুমা আমাকে বলে দিল, তারপর আমি মাছগুলো কাটলাম। স্নান করার আগে আমি মাছগুলো কেটে নিলাম। মাছ কাটার পর তুমি যতই সাবান দিয়ে হাত দাও না কেন, হাতে শরীরে গন্ধ কিন্তু থেকেই যায়। আমি স্নান করার আগে এইসব কাজ করে নিব। স্নান করার পর যদি মাছ নিয়েও আসে তবু আমি মাছে হাত দিব না। মাছে নুন হলুদ মেখে নিয়ে আমি ভাত ঘরে রেখে আসতে গেলাম। একটু পরে সবজি রান্না করলে এই জায়গাটা না জিনিসে ভর্তি হয়ে যাবে, তাই এক এক করে রান্না হয়ে গেলে এগুলো সরিয়ে রাখাই ভালো। অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তোমরা হয়তো অনেকে ভাবছো রান্নাঘর যদি থাকে তাহলে বাইরে কেন রান্না করে। রান্নাঘরে রান্না করলে অনেকটা কালি হয়ে যায়, তাই মা বাইরেই রান্না করে। রান্নাঘরে শুধু গ্যাসেই রান্না হয়, উনানে রান্না করলে অনেকটা কালি হয়ে যায়, তাই বাইরে রান্না করাই ভালো। ঋষা এখন ফুল গাছে জল দিচ্ছে, আর আমার বাড়িতে না ফুল গাছ এইসব লাগাতে খুবই ভালো লাগে। বিয়ের আগে যদি কারো বাড়িতে ফুল গাছ দেখতাম তো তুলে এনে বাড়িতে লাগিয়ে দিতাম। আমার না এইসব খুবই ভালো লাগে, আমার শখের জিনিসগুলো। আমার মেয়েটাও আমার মতো হয়েছে, ফুল পশু পাখি এইসব খুবই পছন্দ করে। আমি এখন বেশি কাজ করতে পারি না, শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। বেশি কাজ করলে অনেকটা উইকনেস লাগে। ঋষার এখন এক্সাম চলছে। আজকে সকালে কাজের জন্য মেয়েটাকে পড়াতেই পারলাম না। আমি যদি বই নিয়ে না বসিয়ে রাখি তাহলে ও পড়বেই না। ঋষার এখন একটা বাজে অভ্যাস হয়েছে, সারাদিন শুধু খেলা করবে, একদমই পড়াশোনা করতে চায় না। ঋষাকে নিয়ে আমার অনেক টেনশন হয়। পড়াশোনার টেনশন আলাদা করে তো আছেই, তার উপর ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। ঋষাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও তো ছোট, অত কিছু বুঝতেও পারে না, তাই বেশি জোর করি না। সময়ের সাথে হয়তো সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু কেউ কষ্ট দিলে সেটা কখনোই ভোলা যায় না। আর আমি মনে করি ভালো সময় আসলেও কষ্টগুলো মনে রাখা দরকার, তাহলে আর নতুন করে কেউ কষ্ট দিতে পারবে না। কেউ যদি আমার পাশে থাকে আমি যেমন তাকে মনে রাখি, আবার কেউ কষ্ট দিলে তাদেরকেও মনে রাখার চেষ্টা করি। এই দুটো মানুষকে কখনোই ভোলা যায় না। হয়তো আমি প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। মাছগুলো ভাজতে দিয়ে মশলাগুলো করে নিলাম। মাছের ঝোল হবে আর বাঁধাকপির সবজি হবে। ঋষা আমাকে অনেকক্ষণ থেকে বলছে, মা মাছের ঝোল দিয়ে আমাকে ভাত খেতে দাও। আমি বলছি দাঁড়া, সবজিটা রান্না করে তারপর খেতে দিচ্ছি। ঋষা স্নান করলে খাবার খেতে চাইবে, ওর এটা অভ্যাস হয়ে গিয়েছে। স্নান করার পর যদি খাবার খেতে না পারে তাহলে অনেকটা রাগ করে। মাছের ঝোল তো রান্না হয়েছে, বাঁধাকপির সবজিটা হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিব। আমার যতই খিদে লাগুক আমি কাজ কমপ্লিট না হলে কখনোই খাবো না। কাজ শেষ করব, তারপর আমি শান্তি করে বসে খেতে পারবো। আর আমার একটা বাজে অভ্যাস, আমি নিজে যেদিন রান্না করব সেদিন আমার খেতে ইচ্ছে করে না, আমার খিদেই পায় না। শিলপাটায় মশলাগুলো আটকে ছিল, তাই ভালো করে কলে পাড়ে এনে ধুয়ে দিলাম। শিলপাটা রাখতে গিয়ে আমার হাতে অনেক জোরে ব্যথা লেগেছে। ঠান্ডার দিনে একটু ব্যথা লাগলেই অনেক কষ্ট হয়। বাসনগুলো এখন মাজবো না, বাসনে জল দিয়ে রাখলাম। দৃশাকে খাবার দিব, দৃশা নিজের হাতে খাবার খাবে আজকে। দৃশা আমাকে বললো, মা তুমি আমাকে ভাত বেড়ে দাও, আমি নিজের হাতে খাচ্ছি, তুমি কাজ করো। আর আমারও এখনো অনেক কাজ বাকি আছে। মাঝে মধ্যে মেয়েটা আমাকে হেল্প করে, যখন দেখে আমি অনেক কাজে ব্যস্ত থাকি তখনও নিজের কাজ নিজে করার চেষ্টা করে, আমাকে আর বেশি বিরক্ত করে না। আমি দৃশাকে বলছি কেমন হয়েছে মাছের ঝোল, দৃশা খেয়ে বলছে মা অনেক টেস্ট হয়েছে। আমার হাতে রান্না যদি খারাপও হয় খেতে, তবু দৃশার মুখে রাখি অনেক ভালো লাগে। দৃশার জন্য আমি সবজিতে অনেকটা ঝাল কম দিই, তাহলেও ভালো করে খেতে পারে। আমার কিসের এটা? আমরা সাদের ফুল গাছ, সুন্দর ফুল ফুটেছে তাই না?
দারুণ লাগে কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, আমিও শুকবো। দূর থেকে এখন শোনা যাচ্ছে না পাগল, কাছে এসে ভালো করে শুনতে হয়, তাহলে পাওয়া যায়। তাহলে তুমি ধরো, আমি একটু সঙ্গে হয়ে যাবে না, ঠাকুরকে পুজো দেবে না, আর পুজো দেওয়ার জিনিস শুকতে হয় না। উঠে আসো। আমি একটু ভুলবশত করে ফেলেছি, এখন আমার হঠাৎ করে মনে পড়লো। এখন বাজে বিকেল 4:30, দেখতে দেখতে সন্ধ্যের মতো হয়ে যাচ্ছে। কাপড়গুলো তো তুলে রাখতেই হবে, কাপড়গুলো এখনো ঠিক করে শুকোয়নি। আমার অনেকটা ঠান্ডা লাগছে, একটু পরে আমি কম্বলের তলায় ঢুকবো, তাই আমি কাপড়গুলো তুলে রাখছি, পরে যেন আমাকে বেরোতে না হয় এই জন্য। দৃশ্যা বলছে মা কাপড় তুলছে, দৃশ্যার কথা শুনে আমার খুবই হাসি পাচ্ছে। পাগলি মেয়ে আমার, কখন কি যে বলবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগ।